আমরা সবাই মিলে আরো একটি বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি হলো সবটাই আজকে ব্লগে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখুন। আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আরো একটি বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি। যেহেতু আমাদের বাড়িটা রোড থেকে একটু সামান্য ভেতরে, সেজন্য আমরা রোডের কাছে হেঁটে হেঁটে আসলাম। আর নিমন্ত্রণ খেতে শুধু আমাদের বাড়ির সব মহিলারাই যাচ্ছি, কোনো ছেলে যাবে না। রেডি টেডি হয়ে রাস্তার পাশে চলে এসেছি। যেহেতু এখন দুপুরবেলা, তো কোনো ভ্যান ট্যানই আমরা দেখতে পাচ্ছিলাম না। আর এখানে একটি কাণ্ড হয়ে গেছে, আমরা যে বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছি তার উপহারটা নিতেই আমরা ভুলে গেছি। অর্পিতা মনে করে দেখছি নিয়ে আসছে, তো আমরা সবাই ভুলে গেছিলাম। তো যাই হোক, অর্পিতাকে অনেক ধন্যবাদ, সে নিয়ে আসছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা ভ্যান পেয়ে যাই। তো ভ্যানে আমরা তিনজন পেছনে আর আমার মায়েরা সামনের দিকে বসেছি। এক সিরিয়ালে বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, মানে এই বছরে একেবারে পরপর অনেকগুলো বিয়ে আছে। আমরা ভ্যানে মজা করতে করতে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো বিয়ে বাড়ির লাইটিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, রাতের বেলা আরো বেশি ফুটে উঠবে। তো আমরা এখন ভ্যান থেকে নেমে আরো একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে, ওইখানে আর ভ্যান ঢুকবে না মনে হয়, সেজন্য এখানে নামিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বিয়ে বাড়ির গেট দেখতে পাচ্ছি। সবাই মিলে ঠেলে ঠুলে একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করলাম। তো গিয়ে দেখলাম যে মেয়ের এখানে অধিবাস চলছে। অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসছে বিয়ে দেখার জন্য। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আমরা কোন পক্ষ থেকে নিমন্ত্রণ খেতে এসেছি। আমরা মেয়ে পক্ষের হয়ে নিমন্ত্রণ খেতে এসেছি। বাড়ির মধ্যে ঢুকে তার মেয়ের মাকে আমার মা গিফটটা দিয়ে দিল। তো তারপরে ওখানে অধিবাস হচ্ছিল আর আমরা প্যান্ডেলের দিকে চলে এসেছি। প্যান্ডেলে এসে দেখুন কি করুণ অবস্থা, চারিদিকে মানুষ গিজ গিজ করছে, কোথায় বসবো বুঝেই পাচ্ছি। সবাই চেয়ার ধরে আগে থেকে দাঁড়িয়ে থাকছে, সে কারণে আমরা বসার জায়গাও পাচ্ছি না। তো যাই হোক, আমরা ফাইনালি আমরাও এবার বসে পড়েছি। আমরা সবাই কিন্তু এক টেবিলে, আমাদের টেবিলে 4-5 জন অন্যজন বসেছিল। আমরা তো সবাই প্যান্ডেলে বসে পড়েছি, এখন খাবার দাবারের জন্য অপেক্ষা করছি। তো এরপরই থাল দিয়ে দিল এবং শসা দিয়ে দিল। এরপরে চলে আসে গরম গরম ভাত, তো সবাইকে ভাত দিয়ে দিচ্ছিল। আর শসা দেখতে দেখতে তারপরে চলে আসলো ডিমের ভুনা। ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খেতে চলে আসলো গরম গরম ডাল। কিসের ডাল ছিল সেটা বুঝতে পারি। বিয়ে বাড়ি সব থেকে পছন্দের খাবার আমার কাছে বেগুনি। পরে দেখুন সবার মুখের এক্সপ্রেশন, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, শুধু আমি ভিডিওতে আসতে পারিনি। তো আমি সবাইকে ভিডিওটা করে দিচ্ছিলাম। আমরা সবাই অনেক মজা করে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, আমার মা তো মাংস বা ডিম কোনো কিছুই খায় না, শুধু মাছ দিয়ে খাচ্ছে। তারপরে চলে আসে খাসির মাংস। আপনাদের সবার বিয়ে বাড়ির পছন্দের বা ফেভারিট খাওয়া কি কমেন্ট করে জানাবেন। এখানটাতে আমার দিদি খাচ্ছে আর অর্পিতা জানি না কেন আমার দিদির মুখের দিকে তাকিয়ে আছে, আমি বুঝতে পারলাম না। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন খেয়াল করলাম। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির মধ্যে ঢুকে আসলাম। তাদের তো বিয়ের কনেকে ভালোভাবে মুখটাই দেখানো হয়নি। তো দেখুন এই যে বিয়ের কোণে বসে রয়েছে। আর আজকে রাতে বিয়ে করতে আসবে বর। আমাদের এখানে নিয়ম, যেদিন বিয়ে করতে আসবে সেই দিন দুপুর বেলায় নিমন্ত্রণ সবাইকে খাওয়া দাওয়া করানো। ছাদনা তলাটা আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা খাওয়া দাওয়া করে এসে এখন আমরা একটু ছবি তুলছিলাম সবাই, আমি, আমার দিদি আর অর্পিতা মিলে আমরা তিনজনে সুন্দরভাবে ছবি তুলছিলাম। যেখানে আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আমাদের পরপর 3টা বিয়ের নিমন্ত্রণ, তো সবেমাত্র 2টা খাওয়া হয়েছে। একটি বিয়ে বাড়ির ব্লগ আসবে, তো আপনারা সবাই আমার চ্যানেল থেকে চোখ সরাবেন না। যাই হোক, ওখানে অনেক সুন্দর ভিডিও টিডিও করার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আসার পথে, আমাদের বাড়ি আসার পথে কলেজ আমাদের সামনেই পড়ে, তো সেজন্য একটু আমাদের কলেজের ভেতরে গেছিলাম। তো অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমরা 3 বোন এই কলেজেই পড়ালেখা করেছি, তো দেখতে অনেকদিন পর আবার কলেজে আসলাম, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, তো অনেক ভালো লাগলো। পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমার মায়েরা অন্য একটা জায়গায় গল্প করছিল, অন্য একটি বাড়িতে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটা সবার কেমন লাগলো?